পবিত্র কোরআনুল কারীমের 1 নম্বর সূরা সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াত। জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন রুকুতে চলে গেলাম কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে দাঁড়াই কি বলি? রুকু থেকে ওঠার সময় বলি সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, রব শব্দ আছে না নাই? এরপরে যখন সিজদায় উঠে পড়েন কি তাসবিহ পাঠ করেন? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। অনেকে খালি ফিসফিস করে সুবহান সুবহান সুবহান, সুবহানাল্লাহ কয় না, সবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। স্পষ্ট করে বলা লাগবে বাজান সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে সালাম ফিরানোর পরে আপনি যখন হাত তুলে দোয়া করেন কি বলেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বললাম হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? ভালো করে বোঝার চেষ্টা করেন বাজান। পবিত্র কোরআনুল কারীমের 114 খানা সূরা, সর্বশেষ যে সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? ভালো করে বুঝবেন। জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন নামটা জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কাঁদবে, কলিজার টুকরা মেয়েটা কেঁদে বলবে বাবা নাই। পিতামাতা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। এ বাজান, পাড়া প্রতিবেশী সবাই আসবে আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য। 10 তলা 5 তলা বিল্ডিং বানাইছে, লক্ষ লক্ষ টাকা দিয়ে দামি টাইলস দিয়ে বাথরুমটা বানাইছে। জীবনের শেষ গোসলেই লক্ষ টাকা কোটি টাকা খরচ করা বাথরুমে হবে না। আপনাকে ঘর থেকে বের করে চকির উপরে শোয়াইয়া মশারি টাঙাইয়া দেখের সমস্ত রঙিন পোশাক খুইলা বড়ই পাতার গরম পানি দিয়া জনমের মতো গোসল করাইয়া দেবে। ছোট্ট মেয়ে টাঙা বুঝে কাঁদে আর বলে মা, বাবা কতদিন গোসলে কানাই গোসল করলো, আজকে কেন বাবা শুয়ে আছে মশারি টাঙায়, কারা যেন গোসল করাইয়া দেয়। আমার বাবা কেন আম্মু বইলে আমার কোলে নাই না। ছোট্ট মেয়েটা লাল করে কাঁদে, ছোট্ট ছেলেটা হাউমাউ করে কাঁদে। আপনাকে জনমের মতো গোসল করাইয়া, আতর সুরমা লাগাইয়া, সাদা কাপড়ে চকলেটের মতো মরাইয়া মসজিদের খাটিয়া, এ যুবক তুমি মসজিদে না যাও, তুমি মসজিদে যাইতে ভালোবাসো না, মসজিদে তুমি যাও না, কিন্তু মসজিদের খাটি একদিন তোমার দুয়ারে ঠিকই চলে আসবে। ওই মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা 1 কদম 2 কদম করে হাঁটতে হাঁটতে জীবনের শেষ ঠিকানা কবরস্থানে নিয়ে যাবে রে বাবা। জানাজা খাওয়ার পরে 3 জন মানুষ যখন কবরে নামবে, কবরে লাশটা রাখার জন্য মনে হবে এরাই বুঝি আমার সাথী, কিন্তু না। আপনার মুখটা কেবলামুখী কইরা একে একে সবাই কবর থেকে উঠে আসবে, বাসের বিছানা বিছাইয়া দিয়া জনমের মতো বিদায় দিয়া আত্মীয় স্বজন সবাই যখন কবর থেকে চলে আসবে রে বন্ধু, সবাই যখন চলে আসবে ওদের পায়ের আওয়াজ আপনি আমি শুনতে পেয়েছি। কবরে থাকা ব্যক্তি চিৎকার মেরে ডেকে বলবে আমাকে একা রাইখা যাও না, আমাকে সঙ্গে নিয়ে যাও। কিন্তু কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে আর অসহায় কেউ নাই। আমার নবী বলেছেন ভাইয়েরা আমার, দাজ্জালের ফিতনার চাইতে কবরের ফিতনা আরো বড় ভয়ঙ্কর। বিশাল একটা সমুদ্রের ভিতরে উতাল পাতাল ঢেউ, ওই সময় যদি একটা লোক একা একা অবস্থান করে, লোকটা যেরকম অসহায়, কবরে থাকা ব্যক্তি তার চাইতে বেশি অসহায়। এই কবরে যাওয়া লাগবে বাবা, কবর কিন্তু জায়গা ভালো না। আপনার কবরের বাসটা পচার আগে আপনার দেহটা পয়সা গলে একদিন শেষ হয়ে যাবে, বড় ভয় লাগে।